আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাউবির 17 জুলাই 2026 থেকে এইচএসসি পরীক্ষায় যারা অংশ নেবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার্থীদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো বাউবির 17 জুলাই 2026 থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। তো এইচএসসি পরীক্ষা যারা অংশগ্রহণ করবেন তাদের উদ্দেশ্য করেই এই ভিডিওটি করা, এবং এই ভিডিওটি সকল পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাউবির এইচএসসি পরীক্ষা বাকি আর মাত্র 7 দিন, এবং খাতায় অবশ্যই আইডি নাম্বার ঠিকমতো লিখবেন, একটু সময় নিয়ে হলেও ঠিকমতো লিখবেন। একটা নাম্বার ভুল হলে রেজাল্ট এবি চলে আসবে, অর্থাৎ খাতায় যে আপনার আইডি নাম্বার লিখতে হবে এবং সেটি বৃত্ত ভরাট করতে হবে। আমাদের স্টুডেন্ট আইডি কার্ডে যে আইডি নাম্বারটি দেওয়া রয়েছে সেই আইডি নাম্বারটি লিখতে হবে এবং সেই অনুযায়ী বৃত্ত ভরাট করতে হবে। তো এই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার সময়। অবশ্যই আমরা এই বিষয়টি একটু সময় নিয়ে হলেও গুরুত্ব দেব। তারপরে এইচএসসি প্রোগ্রাম কোড ঠিকমতো লিখবো। এইচএসসি প্রোগ্রাম কোড হলো 11, অর্থাৎ এইচএসসি প্রোগ্রাম কোড 11 এবং এসএসসি প্রোগ্রাম কোড 10। তো এই প্রোগ্রাম কোডটিও আমরা সঠিকভাবে লিখবো, কোনো তাড়াহুড়া করবো না। তারপরে যে বিষয়ে পরীক্ষা দিবেন তার কোর্স কোডটা ঠিকমতো লিখবেন। প্রশ্নে কোড লেখা থাকে, অর্থাৎ আমাদের পরীক্ষার সময় যে প্রশ্নপত্র দেওয়া হবে সেখানে প্রশ্নপত্র কোড লেখা থাকে। বিষয়ের বিষয়ের যে কোড, যে বিষয়ে পরীক্ষা দিবেন তার কোর্স কোডটা ঠিকমতো লিখবেন। তারপরে রয়েছে আইডি নাম্বার, কোর্স কোড, প্রোগ্রাম কোড সব ইংরেজিতে লিখবেন। তারপরে বৃত্ত ভরাট করবেন, অর্থাৎ আইডি নাম্বার, কোর্স কোড, প্রোগ্রাম কোড এগুলো সব ইংরেজিতে লিখবেন এবং তারপরে সেই অনুযায়ী বৃত্ত ভরাট করবেন। এবং এই তিনটি জিনিসই খুবই গুরুত্বপূর্ণ, কেননা এগুলো ভুল হলেই আপনি যত ভালো পরীক্ষা দেনই না কেন আপনার কিন্তু রেজাল্ট ঠিক মতো আসবে না। তো একটু সময় নিয়ে হলেও এই বিষয়গুলি গুরুত্ব দিয়ে লিখতে হবে এবং ভরাট করতে হবে। আপনাদের খাতার নাম্বার এবং স্বাক্ষর পরীক্ষার হলে স্যার ঠিক মতো নিয়েছে কি না সেটাও ভালো করে দেখবেন, অর্থাৎ খাতায় একটি সাইন করা হয়, সেই সাইনটি ঠিকমতো করেছে কি না, এবং আপনি একটি হাজিরা শিট আসে, সেই শিটে আপনি অবশ্যই সাইন করবেন। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। প্রশ্ন যেমন করেই আসুক 100 মার্কের উত্তর লিখে আসবেন, বানায় হলেও লিখে আসবেন। আপনার খাতা লেখা থাকলে অবশ্যই 5 মার্কের নাম্বার দেবে আশা করি। অর্থাৎ প্রশ্ন যেমনই হোক না কেন, কমন যদি একটু কমও করে সর্বোচ্চ চেষ্টা করবেন 100 মার্কের অ্যান্সার করার জন্য। এবং বানায়া হলেও মানে আপনার যতটুকু সম্ভব প্রশ্নের সাথে মিল রেখে, যদি কমন নাও পড়ে তারপরে লেখার চেষ্টা করবেন, তাহলে 5 মার্ক আসবে ইনশাআল্লাহ। পরীক্ষার 5-7 দিন আগে থেকে 1-2 ঘন্টা লিখে হাত চালু করার চেষ্টা করবেন, কেননা আমরা যেহেতু নিয়মিত স্টুডেন্ট না, তো আমাদের লেখাটি সম্ভবত একটু স্লো হয় অনেকেরই, যার জন্য আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে লেখা শেষ করতে পারি না। তো এই জন্য আমরা পরীক্ষার কিছুদিন আগে থেকেই একটু লেখার প্র্যাকটিস করব, যাতে আমাদের লেখাটি একটু স্পিড হয়। পরীক্ষার আগে অবশ্যই কলেজে যোগাযোগ করব, অর্থাৎ আপনার যে স্টাডি সেন্টার রয়েছে সেখানে যোগাযোগ করব যে পরীক্ষার সেন্টার কোথায় দিবে সেটা জেনে নিতে হবে। কিছু কলেজ নিজ কলেজেই পরীক্ষার সেন্টার পড়ে, আবার কিছু কলেজ অন্য সেন্টারে দেয়। তাই নিজ নিজ কলেজে যোগাযোগ করে পরীক্ষা কোথায় হবে আপনার সেই বিষয়টি জেনে নিতে হবে আপনার কলেজে যোগাযোগ করে। এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পরীক্ষা শুরু হওয়ার সর্বনিম্ন 30 মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি বলি যে 1 ঘন্টা আগে উপস্থিত থাকা প্রয়োজন, কেননা 30 মিনিট আগে আপনাকে ঢুকতে দিবে। তো ঢোকার আগের থেকে আপনাকে ওখানে উপস্থিত থাকা ভালো, এবং আপনার সিট নাম্বার বা রুম নাম্বার, কক্ষ নাম্বার খুঁজে বের করতে একটু সময় লাগে। তো প্রথম দিন 30 মিনিট না, 1 ঘন্টা আগে উপস্থিত থাকবেন এবং পরবর্তীতে 30 মিনিট করে উপস্থিত থাকলেও হবে। তো এই ছিল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি সহ সকল পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি সবার কাজে আসবে, এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো আপডেট তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কারো কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।